দাওয়াত কি এবং কেন এই জিনিস সম্পর্কে আমার জানা দরকার। প্রথমত দাওয়াত দুই প্রকার। দাওয়াত কি? দাওয়াত দুই প্রকার, একটা হলো ইনফিরাদি দাওয়াত আর একটা হচ্ছে ইজতিমাই দাওয়াত। ইনফিরাদি দাওয়াত অর্থাৎ আমি নিজে আমল করব এবং কি আমার যে আত্মীয় স্বজন বা আমার পরামর্শে আমার সাথে যারা আছে আমি সাধারণ মুসলমানদেরকে বিভিন্ন গুনাহ থেকে বিরত রেখে আল্লাহর মুখী তুলে দেবো, এটা হচ্ছে ইনফিরাদি দাওয়াত। আর ইজতিমাই দাওয়াত হলো বড় কোনো মজলিসে, যেমন আমরা আজকে বসলাম এবং কি আল্লাহ রসুলের বরত্বের কথা বললাম এবং কি আমরা শুনলাম, সাধারণ মানুষদেরকে শুনাইলাম, এটা হলো ইজতিমাই দাওয়াত। দুইটার দুই হুকুম। যে ইনফিরাদি দাওয়াত আর ইজতিমাই দাওয়াতের হুকুম হলো যে ইনফিরাদি দাওয়াত যেটা, এটা সকল মুসলমানের উপর ফরজে আইন। এখন যদি কেউ এটা মনে করে যে না আমার এই দাওয়াত শুধুমাত্র ইমাম সাহেব এবং যারা মোল্লা মৌলবী আছে তাদের কাজ, তাহলে সেটা তার জন্য ভুল হবে। কারণ ফরজে আইন এটা সকলের উপরেই, সকল মানুষের, প্রত্যেকটা মানুষই যার সামনে যেই অন্যায় হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার শক্তি অনুসারে তুমি তাদেরকে বিরত রাখার জন্য বাধা দাও। যদি হাত দ্বারা বন্ধ করার, মুখের দ্বারা যদি বন্ধ করার ক্ষমতা থাকে তো মুখে বলো, হাত দ্বারা যদি ক্ষমতা থাকে তাহলে হাত দ্বারা বাধা দাও। যদি এর চেয়ে আর কোনো কিছু না হয়, আপাতত তুমি অন্তত পক্ষে আল্লাহ তাআলার কাছে বলো যে হ্যাঁ আল্লাহ, অমুক বান্দা এই বান্দার তোমার এই নাফরমানির মধ্যে লিপ্ত আছে, কিন্তু এই লিপ্ত হওয়ার কারণে আমার কোনো সাধ্য নাই, আমি তাকে বাধা দেওয়ার মতো এই সাধ্য না থাকার কারণে আল্লাহ আমি আপনার কাছে দোয়া চাই, আল্লাহ আপনার এই বান্দাকে আপনার এই অপরাধ থেকে ফিরান। এইটাই হলো ইমানের সর্বোচ্চ সর্বনিম্ন স্তর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মনে মনে ঘৃণা করাটা এটি ইমানের সর্বনিম্ন স্তর। এই জন্যই আর ইজতিমাই হুকুম, ইজতিমাই তবলিগের যে হুকুম আছে, ইজতিমাই তবলিগের হুকুম হলো যে সকলে একটা জামাতবদ্ধ হয়ে 12, 14, 15 জন একটা জামাত হয়ে সকলেই তাদের মানুষদের দরে দরে বা দোকানপাটে যা যেখানে মানুষ পাবে, ঘর থেকে হোক বাহির থেকে হোক যে জায়গা থেকে পাবে সে মানুষদেরকে দাওয়াত দিবে এবং কি আল্লাহ রসুলের দিকে ডাকবে। আর এই ডাকাটা মানুষের জন্য ফরজে কিফায়া, ফরজে আইন নয়। যদি সমাজের মধ্যে একটা জামাতই যদি থাকে তাহলে এই একটা জামাত তার মাঠে কাজ করার জন্য, মাঠে কাজের জন্য সকলেই তার দায়িত্ব থেকে মুক্তি পায়। আর যদি কোনো মানুষ কোনো মানুষ এই জামাতের পুরো এলাকার মধ্যে কোনো জামাত না থাকে তাহলে সকলেই এই ফরজে কিফায়া তরফ করার গুনাহগার হবে। এই জন্যই আমার সর্বপ্রথম আমার তবলিগ আমি ইনফিরাদিভাবে তবলিগ করব, আমি ইজতিমাইভাবে তবলিগ করব। কেন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে দায়িত্ব দিয়ে গেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া ইউতুনা আয-যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা কালামের মধ্যে বলেন যে একজন মুমিন আরেকজন মুমিনের জন্য ভাই বন্ধু, একজন মুমিন আরেকজন মুমিনার জন্য বোন। এরকম ভাবে তারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে, নামাজ আদায় করবে, যাকাত দিবে, আল্লাহ রসুলের কথা অনুসারে চলবে। এই জন্যই আমি করবো। কেন? আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিইউবাল্লিগিশ শাহিদুল গায়বা, আমার যারা আজকে আমার সামনে উপস্থিত তারা আমার অনুপস্থিতি যে উম্মত আসবে, আগত উম্মত অনাগত উম্মতের কাছে তোমরা আমার এই দাওয়াত পৌঁছে দিবে। এই দাওয়াত পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। কেন দায়িত্ব? আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পরবর্তী ওয়ারিসগণ হলেন উলামায়ে কেরাম। আর উলামায়ে কেরামের জন্য এমন একটা ওয়ারিস যে আমি টাকা পয়সার কোনো ওয়ারিস আমি মিরাজ বানায় যাই নাই। কারণ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতরাই আসছেন এবং কি তারা পৃথিবী থেকে চলে যাওয়ার সময় তাদের সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় সদকা হয়ে যায়, কিন্তু আমার ইলম, এই ইলমের ওয়ারিস উলামায়ে কেরাম। এই জন্য আমার প্রতি দায়িত্ব আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিক থেকেও আমার উপরে দায়িত্ব আছে আল্লাহ তাআলার ওয়ার্ডার হিসাবে। কিভাবে? যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন মুমিনা তারা পরস্পরের বন্ধু। এই জন্যই আমার এই দাওয়াতের কাজ করতে হবে।
আর আজকের যে প্রচলিত তাবলীগ, এই প্রচলিত তাবলীগ আমাদেরই সূর্য, আমাদেরই পূর্বপুরুষ আকাবির, আমাদেরই পূর্বপুরুষ হযরত মাওলানা ইলিয়াস কান্দলভী রহমতুল্লাহি আলাইহি, তিনি এই প্রচলিত তাবলীগের যে সূচনা করেছিলেন 1926 সালে, যে দিল্লির নিবৃত মেওয়াতে তিনি সেই পল্লী গ্রামের মধ্যে এই কাজটা শুরু করেছিলেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে এই কাজটা এত মকবুলিয়ত হয়েছে যে কাজটার মকবুলিয়ত হওয়ার কারণে আজকে ইউরোপের মতো দেশ, আমেরিকার মতো দেশ এবং কি সারা বিশ্বের আনাচে কানাচে, গলিতে গলিতে, পাড়ায় পাড়ায়, প্রতিটা ঘরেই একটা মিছিল আওয়াজ হয় যে আল্লাহ তাআলার হুকুম মানা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরিকায় চলা, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এই তাবলীগের এই যে স্লোগান, এটা সারা বিশ্বব্যাপী চলছে। আমার এটা দরকার, আমার উপরে কর্তব্য হলো এই তাবলীগের এই স্লোগানকে আমি দেশ থেকে দেশান্তর পর্যন্ত পৌঁছে দিব। আমার এই তাবলীগটাকে আমি আমার যা ইলম হাসিল করব সাধারণ মানুষের মধ্যে বিলি করে দিব। আমার এই ইলম দ্বারা আমি আমার জাতিকে নিয়ে জান্নাতের অধিবাসী হয়ে যাব। আমার এই তাবলীগ দ্বারা আমি আমার সাধারণ মানুষকে কোমরে ধরে, হাতে ধরে, পায়ে ধরে জাহান্নামের রাস্তা থেকেও বাঁচিয়ে আমি জান্নাতের রাস্তায় তুলে দেব। এটাই আমার দায়িত্ব। আমার ইলম শিক্ষার একমাত্র উদ্দেশ্য এইটা। কারণ আল্লাহ তাআলা বলেন, আলিমরা যারা আছে বলি ইউযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহতারুন, জাহান্নামীদেরকে বলবেন যে তোমাদের নিকট কি কোনো সতর্ককারী যাননি যারা তোমাদেরকে জান্নাত এবং জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করবে? এই সতর্ক করার কারণ কারা করবে? যে উলামায়ে কেরাম করবে। কারণ কোরআন হাদিসের মতে, কোরআন হাদিসের আল্লাহ তাআলা কোন জায়গায় কি বলেছেন, হাদিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় কি বলেছেন, এটা আলিম ছাড়া দ্বিতীয় আর কোনো মানুষ তার থেকে বের করা এবং কি তার থেকে রিচার্জ করা কখনো সম্ভব নয়। এই জন্যই আমি তাবলীগ করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তাবলীগ করার মতো তৌফিক আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা।